আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ডারি পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গ্রামাটিক্যাল আইটেমের একটি মোটামুটি গুরুত্বপূর্ণ আইটেম, সেটা হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপস। এবং ফিলিং ইন দ্য গ্যাপস এর উপর আজকে আমি দ্বিতীয় ক্লাসটি তৈরি করছি তোমাদের জন্য, পর্ব 2, যেখানে আমরা 21 থেকে 40টি মানে 40 পর্যন্ত আলোচনা করব। 20টি বাক্য পড়ব প্রবাদ অংশ থেকে। তো আমাদের এই ফিলিং দ্য গ্যাপস ক্লাসটি করার আগে আমি তোমাদেরকে একটু জানাতে চাই, বা বরাবরের মতো প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম করার আগে একটু জানা উচিত আমাদের কি কি গ্রামাটিক্যাল আইটেম মূলত আমাদের পরীক্ষায় অর্থাৎ অনার্স পরীক্ষায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 12টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, যার ভিতরে রয়েছে সেন্টেন্স কানেক্টর, ফ্রেমিং, ডব্লিউএস কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেলস, রিঅর্ডারিং সেন্টেন্স, পাংচুয়েশন মার্কস, ট্রান্সলেশন, অ্যান্টোনিম, চেঞ্জিং ওয়ার্ড ফর্মস, সাফিক্স এন্ড প্রিফিক্স, ফিলিং ইন দ্য গ্যাপস এবং সিনোনিম। এর মধ্যে 5টি গ্রামাটিক্যাল আইটেমকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে মুখস্থ নির্ভর, এবং এই 5টি থেকে যে কোনো 2টি আমাদের পরীক্ষা দেয়। আর উপরের যে 7টি অংশ, এই 7টি অংশ অবশ্যই সবসময় আমাদের পরীক্ষা আসে। সো আমাদেরকে আমি আজকে আলোচনা করছি তোমাদের ফিলিং ইন দ্য গ্যাপস অংশ, যেটা আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তো চলো ফিলিং ইন দ্য গ্যাপস এর দ্বিতীয় ক্লাসে আমরা চলে যাই। দ্বিতীয় ক্লাসে আমরা করব হচ্ছে তোমার 21 থেকে 40 পর্যন্ত বাক্য। আমরা একটু অর্থগুলো দেখে নেব, যাদের নোট করার প্রয়োজন তারা নোট করে নাও, আর যাদের কাছে শীট রয়েছে তারা শীট থেকে দেখে নাও। মানে শীট থেকে দেখে নাও, শীট আছেই বলে যে ক্লাসগুলো দেখবে না তা নয়, একটু পড়ে নিলে বুঝে নিলে বোধহয় একটু ভালো হয়। কিছু সময় জাস্ট একটু ব্যয় করো, তাতে তোমার আশা করি প্রাইভেটের বিকল্প হবে, আমি একটু প্রত্যাশা করি। সো আসলে প্রথমটা বলছে যে ড্যাশ কস্টস নাথিং, ড্যাশ কস্টস নাথিং, ড্যাশ কস্ট কি কস্ট, অনেস্টি কস্টস নাথিং, সৎ হইতে পয়সা লাগে না, একটা কথা বলে না, তার জন্য অনেস্টি কস্টস নাথিং, সৎ হইতে পয়সা লাগে না। গেল। এর পরের প্রশ্নটি কি রয়েছে? পরের প্রশ্নটি রয়েছে দেখো, আইস ড্যাশ বরফ ড্যাশ করে অন ওয়াটার, মানে বরফ পানিতে ভাসে। তো ভাষা ইংরেজি ফ্লোট, কিন্তু যেহেতু বরফ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য মূল ভার্বের সাথে কি আসবে? এস বা ইএস আসবে। তো এখানে ফ্লোট থেকে ফ্লোটস। আচ্ছা, তারপরের প্রশ্নটি রয়েছে, ইট ইজ ইজি টু সে, বলা সহজ, বাট ডিফিকাল্ট, সবাই এটা পারার কথা, ডিফিকাল্ট টু ডু, করা কঠিন। তারপরের প্রশ্নটি রয়েছে, আচ্ছা তারপরের প্রশ্নটিতে কি রয়েছে দেখা যাক, জাস্টিস ডিলাইট, জাস্টিস মিসড, অর্থাৎ জাস্টিস করতে যদি বিলম্ব হয় তাহলে জাস্টিস মিস হয়ে যায়। এটার তো বানানোর একটু সমস্যা আছে, ডিফিকাল্ট, জাস্টিস ডিলাইট, জাস্টিস মিসড। তারপরের প্রশ্নটি কি রয়েছে আমরা দেখি একটু, লিসেন টু হোয়াট আই সে, আমি যা বলি তা শোনো, হোয়াট আই সে, এখানে একটি হোয়াট বসে গেল। তারপর আছে লুক বিফোর ইউ লিপ, লিপ মানে লাভ দেওয়া, লুক একটু তাকিয়ে দেখো, বিফোর ইউ লিপ, তুমি লাভ দেওয়ার আগে, মানে লিপ দেওয়ার আগে, লাভ দেওয়ার আগে তুমি একটু ভেবে দেখো, অর্থাৎ এর জন্য এটার প্রবাদ বাক্য মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ। লাভ কোয়ারেল ডেস্ট্রয়েস লাভ, ভালোবাসার যুদ্ধ ভালোবাসা ধ্বংস করে, ভালোবাসার মধ্যে যুদ্ধ করতে নেই। আচ্ছা, তারপর আছে কি, ম্যান ড্যাশ আফটার ওয়েলথ, মানুষ সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করে। তো রান বলতে পারো, যেহেতু ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য রানস অথবা হ্যাঙ্কার্স। তোমার উত্তরগুলো এই শেষ অংশে দেখো, আমি শেষ অংশে লিখছি তোমাদের জন্য। আচ্ছা, তারপরের প্রশ্নটি রয়েছে, ম্যান হ্যাজ নো স্কেপ, মানুষ পালাতে পারে না ফ্রম ডেথ, ফ্রম ডেথ মানে মৃত্যু থেকে মানুষ পালাতে পারে না। স্কেপের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, মানুষ মৃত্যু থেকে পালাতে পারে না। 30 নম্বর বাক্য, ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, মানে স্বাধীন হতে জন্মগ্রহণ করে, বাট এভরিহোয়ার, কিন্তু সর্বত্রই, হি ইজ ইন ড্যাশ, সে সবসময় ড্যাশের ভিতরে থাকে, অর্থাৎ সে সবসময় চেইনের ভিতরে থাকে। তারপরের প্রশ্নটি রয়েছে, ম্যান ড্যাশ ইন ডিডস, মানুষ তার কাজের মধ্যে বেঁচে থাকে, বেঁচে থাকে ইংরেজি লিভস, ম্যান লিভস ইন ডিডস, মানুষ কাজের মধ্যে বেঁচে থাকে। তারপরের বাক্যটি রয়েছে, ম্যান প্রপোজেস, মানুষ প্রস্তাব করে, বাট গড ডিসপোজেস, কিন্তু ঈশ্বর সেটা মানেন না সব সময়। তার মানে মানুষ হয় এক, ভাবে এক, হয় আরেক। তারপরের প্রশ্ন রয়েছে, ড্যাশ ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এর বাংলা হচ্ছে প্রয়োজনীয়তাই আবিষ্কারের জননী। তাহলে প্রয়োজনীয়তা মানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। তারপরের প্রশ্নটি রয়েছে, অয়েল মানে তেল, ইজ থিকার, থিক মানে হচ্ছে পুরু,
তো থিক থেকে থিকার কম্পারেটিভ ডিগ্রি, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি সেহেতু প্রিপোজিশন অবশ্যই দেন বসবে। তোমরা সবাই জানো দেন মানে হইতে থেকে চেয়ে, তো অয়েল ইজ থিকার দেন ওয়াটার, তেল পানি অপেক্ষা পুরু বা ঘন। 35 নম্বর বাক্য একটি প্রবাদ বাক্য বলেছে, প্রাইড ড্যাশ বিফোর ফল, প্রাইড গোস বিফোর ফল, অর্থাৎ লোভে পাপ, সরি প্রাইড মানে অহংকার, গোস বিফোর ফল অর ডিস্ট্রাকশন, অর্থাৎ অহংকার পতনের মূল। সিন ড্যাশ সেন, পাপে পা পানে, সিন বিগেটস সেন, পাপে পা পানে। স্মোকিং টেল আপন আওয়ার হেলথ, তাহলে টেলস আপন আওয়ার, টেলস আপন আওয়ার হেলথ, ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। তারপর বলেছে সুইট ড্যাশ দ্য ফ্রুটস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর। সুইট আর, এখানে একটু প্রশ্ন করতে পারো যে সুইটের পর আর বসবে কেন, সুইটের পর তো ইজ বসা উচিত, রাইট? সুইট যেহেতু একটা মানে বস্তু সমৃদ্ধ ব্যাপার, বৃষ্টি যেহেতু বস্তু সেহেতু একটা বস্তু, তাহলে ইজ বসা উচিত, কিন্তু এটি একটি প্রবাদ বাক্য, মনে রাখবে সুইটের পর আর বসে, এটি একটি অদ্ভুত বাক্য। এই সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাজেক্টিভ, যার সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রুটস, এই দ্য ফ্রুটস হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার জন্য আমাদের এখানে আর বসেছে, রাইট? দ্য সুনার দ্য বেটার, যত শীঘ্র হয় ততই ভালো। এই জাতীয় বাক্যকে বলা হয় কম্পারেটিভ প্যারালেল, যত তত অর্থে দি এবং দি বসে, দি মানে যত, দি মানে তত। দ্য সুনার, যত সুন অর্থাৎ তাড়াতাড়ি হবে, দ্য বেটার ততই ভালো হবে। তারপরের বাক্যটি একই বাক্য বারবার পরীক্ষা আসে, তার জন্য ভিন্ন জায়গায় শূন্যস্থানটি এসেছে। এখানে প্রথমে দি বসাতে হবে, দ্য সুনার, যতই শীঘ্রই হয় ততই ভালো হয়। সুপ্রিয় পরীক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের পড়া 20টি বাক্য, দ্বিতীয় পর্বের বাক্য। তো আবার একটু রিভাইজ করা যাক। ড্যাশ কস্টস নাথিং, অনেস্টি কস্টস নাথিং, সৎ হইতে পয়সা লাগে না। আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। ইট ইজ ইজি টু সে, বলা সহজ, বাট ডিফিকাল্ট টু ডু, করা কঠিন। জাস্টিস ডিলেড, ন্যায় বিচার যদি একটু দেরি করে করা হয়, জাস্টিস মিসড, তাহলে ন্যায় বিচার মিস হয়ে যায়, অর্থাৎ বিলম্বে বিচার হ্রাস। আমাদের দেশের বিচার ব্যবস্থা এরকমই, অনেক সময় দেখা যায় অনেক হত্যা মামলা সেটা অনেকক্ষণ ধরে ঝুলে থাকে, পরে এটি শিথিল হয়ে যায়, অনেক অপরাধী ছাড়া পেয়ে যায়। আমরা দেখি এরকম নজির, আমরা অনেক সময় দেখি। লিসেন টু হোয়াট আই সে, শোনো আমি যা বলি। লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। লাভ কোয়ারেল ডিস্ট্রয়েস লাভ। ম্যান হ্যাঙ্কার্স আফটার ওয়েলথ। ম্যান হ্যাজ টু এসকেপ ফ্রম ডেথ, মানুষের মৃত্যু থেকে পালাতে পারে না। ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলায় আবদ্ধ থাকে। ম্যান লিভস ইন ডিডস, মানুষ তার কাজের মধ্যে বেঁচে থাকে। ম্যান প্রপোজেস, মানুষ ভাবে এক, বাট গড ডিসপোজেস, কিন্তু হয় আরেক। নেসেসিটি ইজ দ্য ইনভেনশন অফ মাদার অফ ইনভেনশন, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জন্য। এখানে কিন্তু আমি মাদার আন্ডারলাইন করেছি, ইনভেনশন আন্ডারলাইন করেছি, এর কারণ হচ্ছে এখানেও প্রশ্নের শূন্যস্থান থাকতে পারে। অয়েল ইজ থিকার দেন ওয়াটার, মানে হচ্ছে তেল পানি অপেক্ষা ঘন। প্রাইড গোস বিফোর ফল অর ডিস্ট্রাকশন, অর্থাৎ অহংকার পতনের মূল। সিন বিগেট সিন, পাপে পাপ আনে। স্মোকিং টেলস আপন আওয়ার হেলথ, টেলস আপন একটি ফ্রেজ, এর অর্থ ক্ষতি করা, ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর। দ্য সুনার, যত তাড়াতাড়ি হয় দ্য বেটার ততই ভালো হয়। দ্য সুনার, যত তাড়াতাড়ি হয় দ্য বেটার ততই ভালো হয়। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা আশা করি এই 20টি বাক্য একটু প্র্যাকটিস করবে। এই 20টি বাক্য শুধু তোমাদের শূন্যস্থানে কাজে লাগবে তা কিন্তু নয়, তোমাদের কারেকশন, রাইট ফর্ম অফ ভার্বস, এই জাতীয় প্রশ্নে তোমাদের এই প্রশ্নগুলো অনেক কাজে দেয়। সো সামগ্রিক ক্ষেত্রে অর্থ সহকারে প্র্যাকটিস করাটা অত্যাবশ্যক বলে মনে করি, পরীক্ষায় যতই অগুরুত্বপূর্ণ থাক না কেন। আল্লাহ তাআলা তোমাদের সকলকে কাময়াব করুক। আল্লাহ হাফেজ।